হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন তো বাজছিল 11টা 6। তো আমি এখন একদম খেয়ে ঠেয়ে কমপ্লিট। কারণটা আমি কালকে বলেছি, আজকে আমার দাদু যে মারা গেছিলো তার 10 দিন। তো আজকে আমাকে জামা প্যান্ট কাচতে হবে। তো আমারগুলো আমি কাচবো ভাবছিলাম, বাট আমাকেই কাচতে হবে ভাবছিলাম না, এটাই সত্যি হয়ে গেল। তো দেখলাম এবার হাতটার মধ্যে টুক করে একটা গুঁতা খাইলাম, এরকম জোরে ব্যথাটা লাগলো, কি বললাম, জানটা বেরোয় গেছিলো। তো চলুন এখন বাড়িতে যাবো, অ্যান্ড যাওয়ার পরে চলুন আমি দেখাই আপনাদের যে কতগুলো আছে এবং কতগুলো কাচবো, কীভাবে কাচবো দেখি। চলুন, আমিও পারি, আপনারা শুধু পারেন না, আমিও পারি। চলুন যাওয়া যাক। তো এখানে সব জঙ্গল মঙ্গল কাইটা ফেলাইছে, নতুন বাড়ি হয়ে গেছে। আর এই যে হলো মদন, উনি খালি পেঁচায় যায়, সব থেকে বেশি পেঁচায় বইটা বোকা ছাগলের। আর এই যে হলো সব। কিরে চল আমার সাথে জামা কাপড় কাচতে হেল্প করবি। কাপড় তো না, জামা প্যান্ট। চল চল তাড়াতাড়ি। হ্যাঁ ওই রাস্তা আছে একজন, চলো চলো। হ্যাঁ ঠিক আছে চলো, চো বাড়ি চো। সবাই মিলে আমার সাথে হেল্প করি। তোরা কয়জন আছিস? 6 জন আছিস। 6 জন হেল্প করলে হয়ে যাবে। সবাই আসতেছে দেখছো, এই যে এটা চলে আসে, এইগুলো সব আসতেছে এক এক করে। হ্যাঁ ঠিক আছে, করবি তো? চলো। তুই আমার গেঞ্জি কাচবি, তুই আমার প্যান্ট কাচবি, আমিও কিছু কাচবো। আমি একা একা থাকবো না, আমিও কিছু কাচবো। সব চলে আসে আমার সাথে হেল্প করতে। চলো। তুমিও আসলা? ও আসে না, তাও ও আইছে। তখন যাওয়া যাক বাড়িতে। এগুলো সব আমার স্বর্ণগণ। না এগুলো কিছু না। তো আমি ঘরে পৌঁছেই গেছি, তো দেখতেই পাচ্ছেন। তো এইগুলো আমি সব কাচবো এখন। এখানে অনেক প্যান্ট আছে, জামা আছে, হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, গেঞ্জি আছে, এমনকি জার্সিও আছে। আর এই যে আমার হাত কাটা, দেখি এগুলো কিছু করতে হবে। প্রথমে এখানে একটা কিছু ন্যাকড়া বাঁধবো, তারপরে কাচতে যাবো। তো প্রথমে আমি গেঞ্জিগুলো ভিজিয়ে দিয়েছি, কারণ ওগুলো সাদাগুলো আমি প্রথমে দিয়েছি, যেহেতু এগুলো 2-1টা আছে রঙ ওঠে, তো এগুলোর মধ্যে গেলে একদম রং ঠং মাইখা যাবে। তো চলুন কাচি, কেমন ক্যামেরা ঠিক লাগাই, তারপর কাচতে যাই। চলুন।
তো গেঞ্জিগুলো ধোয়া হয়ে গেছে আর এই আমার হাত কাটা দেখতে পাচ্ছেন। তো চলুন, অনেকটাই সময় লাগবে, অতক্ষণ করলে আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। এখানে শেষ করছি, তারপরে দেখা হবে কেমন। তো আমার জামা প্যান্ট কাচা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন কাচছিলাম না, তখন আমি একটা আওয়াজ শুনতে পাই, ঘন্টার আওয়াজ। ওখানে আমাদের ছাগল দাঁড়া রয়েছে দেখুন, হ্যাঁ। তো ঘন্টার আওয়াজটা শুনতে পাই। তো তখন আমি যাই এবং আমি জানতাম যে পেয়ারা মাখা আছে। তো আমি পেয়ারা মাখা কিনতে যাই, কারণ আমার খুবই ভালো লাগে। অনেক দূরে থেকে আমি যদি একবার আওয়াজ পাই আমি যাবই, কারণ আমার বিশাল ভালো লাগে, সে কোনো জবাব নেই। তো চলুন আপনাদেরও দেখাই যে কীরকম দেখতে আর কীরকম খেতে। তো আর বোঝাতে পারবো না, বাট আমি খেয়ে আপনাদের বোঝাবো সত্যিই ভালো। যদি কোনো দিন আসেন আমাদের এই গ্রামে নিশ্চয়ই খাবো। তো চলুন আপনাদের দেখাই। এই প্যারা মাখা সত্যি অসাধারণ। তারপর লাস্টের যে ইটা থাকে না, চাটনিটা থাকে, সেটা একদম অসাধারণ। যখন এটা খাওয়া শেষ হবে তখন দেখাবো। একটু ভাই ভালো করে ফোকাস নিয়ে আমার ক্যামেরা, শোনো আমার একটু নাও, ফোকাসটা নাও। নিচ্ছে না গো, এই যে নিচে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, আর খেতেও বিশাল অসাধারণ খেতে। আর আমি এখন আছি আমার নতুন স্টুডিওতে, দেখতেই পাচ্ছেন আমার সেই নতুন স্টুডিও। এখানে বসে বসে ভিডিওগুলো বানাই। তো চলুন, এখন আমি স্নান করবো। আর আমার এই দেখুন হাতে আমি ব্যান্ডেজ দিয়ে একবার তারপর কাচলাম এতক্ষণ ধরে, নাহলে আমার জান বেরোয় যাচ্ছিলো একটুখানি লাগলেই। তো চলুন এখন বাড়িতে যাব, খাই তারপরে যাই। তো আমি এই চাটনিটার কথাটা বলছিলাম, যে শেষে যে চাটনিটা পাওয়া যায় সেটা অসাধারণ খেতে। সত্যি এটা অসাধারণ খেতে। আমি ফুড ব্লগার না, বাট তাও আমি বলছি সত্যি অসাধারণ। হয়তো আমি অতটা বুঝি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। যদি আপনি খান আপনারও ভালো লাগবে। চাটনিটা দেখুন, যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আমি জিভ দিয়ে চেটে চেটে খাবো, কারণ সত্যি এটা ফেলা যাবে না। এগুলো ফেলা যাবে, বাট এটা না। তো যাবো এখন বাড়িতে, খেয়ে নিই, তারপর বাড়ি যাবো কেমন। তারপর দেখা হচ্ছে। জিভের জল ধরে রাখতে পারছি না, সত্যি অসাধারণ। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। আর এই খেতে জল দিচ্ছে, হয়তো আবার ভুট্টা মোট্টা বুনবে। এই যে একটা ভুট্টা খেতে আবার ওখানে আমাকে ছাগলগুলো এবার শিয়ালেই খাইব। আর ওই যেমন নারগোপালের মা শুয়ে রয়েছে। চলুন দেখা হচ্ছে। তো জামা প্যান্টগুলো অর্ধেক শুকিয়ে গেছে। তো এখন এসছি আমি উল্টে দিতে। তো দেখতে পাচ্ছেন ওই যে ওই মাথা থেকে একদম এই মাথা অবধি যতগুলো জামা প্যান্ট দেখতে পাচ্ছেন সব আমি একা ধুয়েছি, ওই যত দূর অবধি। তো চলুন এগুলো একটুখানি উল্টে দিই, তারপরে দেখা হচ্ছে কেমন। নমস্কার। কাস্তিক বলো, আমরা এখন খেলা দেখতে এসেছি। সাব্বাস, এই তো আমার থেকে তুই বেশি আপডেট। তারপর কি বলবি? তারপর কিছু বলতে হবে, আসবি একটু পরে, হ্যাঁ ঠিক আছে। আবার বলো, আবার একটু পরে আসবো, আবার একটু পরে আসবো। হ্যাঁ ঠিক আছে। তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তো এখন তো বাজছিল 1:07। তো আমি এখনই আমার সব ভিডিওগুলো শ্যুট করলাম এবং করার পর আমি এখন এই ভিডিওটা শ্যুট করছি। তো সত্যি কথা বলতে আজকে একটা যে ভিডিও শ্যুট করলাম, আমি 2 বছরের উপরে আমি ইউটিউবের জগতে আছি, এরকম আপডেট ইউটিউবে কোনোদিন দেয়নি। আপডেটে কী বলছে একটুখানি আপনাদের বলে দিই। দেখুন এই আপডেটে এটাই বলছে যে সারা পৃথিবীর লোক আপনার ভিডিওটা দেখতে পারবে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে বাংলা ভাষা ভিডিও। তো বাঙালির লোক যারা, তারাই হয়তো দেখবে। এটা খুব একটা সিম্পল একটা কথা, কিন্তু এই ভিডিওটা সারা পৃথিবীর লোক যেরকম চাইবে সেরকম ভাষায় তারা দেখতে পারবেন। আর কি করে পারবে? যখনই এই ভিডিওটা আপনি দেখছেন না, তো উপরে একটা 3 ডট আছে, সেখানে ক্লিক করে যখন আপনি কোয়ালিটি কমাবেন, সেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ওই কোয়ালিটির জায়গায় অনেক রকম, সেখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন অডিও ট্র্যাক। সেখান থেকে আপনি যেরকম ভাষা সিলেক্ট করবেন সেরকমে আপনি শুনতে পারবেন, এবং সেই কোয়ালিটিটাও খুবই সুন্দর কোয়ালিটি, একবার চেক করে দেখতে পারেন। কিন্তু এখনও এটা আমাদের ভিডিওতে হয়নি। এটা হলো বড় বড় যারা ইউটিউবার্স, তাদের ভিডিওতে এটা এক্সপেরিমেন্ট চলছে। 3500 ভিডিও নিয়ে এটা এক্সপেরিমেন্ট চলছে। হয়তো খুব শীঘ্রই আমাদের ভিডিওতে চলে আসবে। তো খুবই একটা সুন্দর আপডেট দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এরকম আপডেট কোনোদিনই দেয়নি। তো এটা হচ্ছে কথা। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো চলুন ভিডিওগুলো শ্যুট করি এবং তারপরে আজকের মতন এখানেই শেষ করবো। তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন দেখা যাচ্ছে ভিডিওতে। বাই বাই। আরেকটা কথা না বললে নয়, গাড়ি আসতে চালাবেন কেমন। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, বাই বাই।